হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। ইলিশ মাছের পদের কিন্তু অভাব নেই। আর আপনি এই মাছ শুধুই রান্না করেন অথবা যে কোনো ধরনের সবজির সাথে, সব রকমই কিন্তু এর টেস্ট এক কথায় অসাধারণ। আর তাই আজকে আমি তৈরি করব মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোল। যেই রান্নাটা আপনারা হয়তো সবাই জানেন, তবু আমি আমার মতো করে রেসিপিটা শেয়ার করলাম। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। এখানে মাথাসহ ইলিশ মাছের কয়েক পিস মাছ নিয়েছি, যেটা আমি এক পিসে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মেরিনেশনের জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং কোয়ার্টার চা চামচ লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিব। এতে করে মাছের মধ্যে লবণ এবং মশলাটা ঢুকবে। পনেরো মিনিট এভাবে রেখে দিতে হবে। আজকে ইলিশ মাছ মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। এই জন্য মিষ্টি কুমড়া একটু চড়া চড়া করে কেটে নিয়েছি, কারণ মিষ্টি কুমড়া কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। চলুন তাহলে এখন রান্নাটা শুরু করা যাক। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিব 4 টেবিল চামচ সরিষার তেল। ইলিশ মাছ রান্না করার জন্য সরিষার তেলটাই বেস্ট। অবশ্য আপনারা চাইলে রেগুলার রান্নার তেলেও রান্না করতে পারেন। তেল গরম হয়েছে, এখন 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিব। একটু ভেজে নিব সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত। সাথে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুলি। 10-15 সেকেন্ড একটু ভেজে নিব। এবারে দিব 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, সাথে 4টা কাঁচামরিচও পিষে নিয়েছি। ইলিশ মাছ রান্নায় কিন্তু কোনো আদা রসুন ব্যবহার করব না, কারণ আমার মা বলেন এতে করে নাকি ইলিশ মাছের আসল ঘ্রাণটা পাওয়া যায় না। ভেজে নিব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ লবণ। এবারে মশলাটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে এই পর্যায়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ ইলিশ মাছ সেদ্ধ হতে সময় লাগে না এবং মিষ্টি কুমড়া খুবই নরম তরকারি, আর সেই জন্য এটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। মশলাটা কষাতে কষাতে যখন তেলটা ভেসে উঠবে, সে পর্যায়ে মিষ্টি কুমড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মিষ্টি কুমড়া কষিয়ে নিয়েছি। এখন উপর থেকে মাছগুলো বিছিয়ে দিয়ে প্যানটা হাত দিয়ে একটু ঝুলিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নিব। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে নিচের দিক থেকে হালকা হাতে একটু নেড়েচেড়ে দিতে হবে এবং মাছগুলো খুব সাবধানে উল্টে দিতে হবে। এবারে মাছগুলো ভেতর দিকে একটু বসিয়ে দিতে হবে। তারপরে পানি দিয়ে দিব 2 কাপ। যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী পানি দিবেন। আমি একটু ঝোলঝোলই রাখবো। এই পুরো প্রসেসে চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে থাকবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব 10 মিনিট। আর মাঝে মাঝে এই রকমভাবে একটু ঝুলিয়ে দিতে হবে, তাহলে আর নাড়াচাড়া করতে হবে না এবং মাছগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।
আমার রান্নাটা প্রায় শেষের দিকে। অ্যাট লাস্ট দিব 5 থেকে 6টা মুখ ফেটে নেওয়া কাঁচামরিচ, সাথে দিব 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ কলি এবং 1/2 চা চামচ পরিমাণ চিনি। এই মিষ্টি কুমড়ার তরকারিতে একটু চিনি না দিলে কিন্তু এর প্রপার টেস্ট আপনারা পাবেন না, তাই চিনিটা অবশ্যই ইউজ করবেন, তাহলে এর যে টেস্টটা আসবে সেটা বলে বোঝাতে পারবো না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আর 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। তো ভিউয়ার্স, তৈরি করে নিলাম আজকের রেসিপি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোল। আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি। তাহলে আর দেরি কেন, আপনারাও তৈরি করে নিন মিষ্টি কুমড়া ইলিশ মাছ দিয়ে এই রকমের মজাদার রেসিপি। এই ধরনের আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকুন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।